বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আজকে দেখতেছেন যে এখানে ছাই, ওখানে কেঁচুর মাটি, এখানে ধুনে, মানে যেটাকে সজ বলা হয়, এখানে পানি। আসলে কৃষিকাজ আমরা করি, কৃষিকাজ চাচ্ছি যে কৃষিটা কত উন্নত করা যায়। তাই আমরা একটা প্রসেসিং করব, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আর দেখেন যে আসলে কি প্রসেসিং করে কৃষিকাজকে উন্নত করার জন্য কিভাবে আসলে এটা রোপণ করা যায়। এখানে যে গোবর কেঁচুর মাটিটা, এটা আমরা এখন মিশ্রণ করব, মিক্স করব। মিক্স করার পরে আপনারা দেখেন যে আসলে আমরা কি করি। অবশ্যই আপনারা যদি পুরো ভিডিওর সাথে থাকেন অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন। ইভেন আসলে কৃষিকে কিভাবে উন্নত করা যায় আর কৃষির ফলন কিভাবে বাড়ানো যায় এমনি সার বাদে। এই যে যে ধনিয়াটা আমরা রোপণ করব, সেই ধনিয়াটা কিন্তু আমরা প্রায় 25 থেকে 30 মিনিট আমরা ভিজায় রাখছিলাম। এখন কিন্তু আমরা এটা শিখবো। আসলে এটা ভিজিয়ে রাখার একটাই কারণ যে আমরা যদি এটা ভিজিয়ে রাখি, এই ধনিয়াটা 1 থেকে 1.5 বছর আগে যখন বেসন রাখা হয়েছে, বাড়িতে যখন বেসন রাখা হয়, তখন এক ধরনের হালকা হালকা ধরনের পোকা হয়। অবশ্য ওষুধ দিয়ে রাখা হয়, তারপরেও পোকা হয়। এই জন্য এখানকার যে মাঝখানে যে শ্বাসটা, যে নালীটা যেটা দিয়ে গাছ বের হবে, ওটা কিন্তু অনেকটা শুকায় থাকে। যখন আপনি জমিতে এটা বুনবেন, তখন কিন্তু আমি যদি ভিজায়া বুনি, এটা কিন্তু 2 দিন থেকে 3 দিনের মধ্যে জ্বালায় যাবে। আর যখন আপনি শুকনাটা বুনবেন, যত বইতেই জমিতে হচ্ছে কারণ যত উর্বরই থাকুক, তা কিন্তু আপনার 5 থেকে 6 দিন লাগবে। তার মানে আমি যদি ভিজায় রাখি, তাহলে 3 দিনের মধ্যে যদি গাছ হয়, আর ভিজায় রাখা বাদে যদি 5 থেকে 6 দিন লাগে, তাহলে কিন্তু 3 দিন আগে আমার এই গাছটা বের হয়ে যাবে। এই জন্য কিন্তু আমাদের ভিজিয়ে রাখা উচিত। আর এখানে যখন আমরা আসলে কীটনাশকের দোকানে গেলে বেশিরভাগই আমাদের যে ওষুধগুলা দেয় এখন, সেই ওষুধগুলাতে যে সারগুলো আমাদের দেয়, সেই সারগুলাতে কিন্তু জমিতে প্রচন্ড ক্ষতি হয়। এখন কিন্তু আসলে জমিতে সার বিহীন, আগে যেমন আমার বাপদাদারা যেমন সার বিহীন আপনার অনেক ফসল করছে, উৎপাদন করছে, এখন কিন্তু আমরা আসলে সার ছাড়া কোনো উৎপাদন করতে পারি না। তাই জৈব সার কিন্তু আমরা দিই না। আমরা চাচ্ছিলাম যে 3 থেকে 4 বস্তা জৈব সার 1 বিঘা বইতে দিতে হয়। 1 বিঘা বইতে 33 শতক বইতে 3 থেকে 4 বস্তা জৈব সার দেওয়া লাগে। আর আমি চাচ্ছিলাম যে জৈব সার 3 থেকে 4 বস্তার যে উপকারিতা, সেই উপকারিতা আমি এই 1 কেজি জৈব সার দিয়ে বানাবো। এই জন্য এই জৈব সারটা কিছু প্রকার মাটি দিয়ে, যেমন গোবর, চুলার ছাই, কেঁচুর মাটি, এখানে এগুলা দিয়ে হালকা পরিমাণ সার দেওয়া, টিএসপি সার দিয়ে এগুলা মিক্স করা। এটা মিক্সড করছি আর এখানে পানি দিয়ে কিন্তু আমরা ভিজাইছি। দর্শক দেখছেন, এটা প্রায় 20 থেকে 25 মিনিট হয়ে গেছে মিক্স করার পরে। আমরা এখন এটার সাথে মিশাবো। এটার সাথে মিশালে কি হবে, আমাদের 3 থেকে 4 বস্তা জৈব সারের যে উপকারিতা, আমরা এখান থেকে সেই প্রসেসিংটা পেয়ে যাব। আমাদের সাথে থাকবেন, অবশ্যই দেখেন আমরা কিভাবে মিশ্রণ করি। এখন এই পানিটা আমরা এখন নিংড়াবো, মানে এটা শুকাবো। শুকানোর পরে এটা কিভাবে মিশ্রণ করে শুকায় বইতে উৎপাদন করবো, আপনারা অবশ্যই সাথে থাকবেন। আমরা কিন্তু ছাকনা দিয়ে চেলে নেওয়ার পরে এখন পানিটা শুকায় গেছে, পানিটা শুকায় গেছে। এখন কিন্তু আমরা প্রসেসিং করব। আমাদের যে প্রসেসিংটা, এখন কিন্তু আমরা সেই প্রসেসিংটা শুরু করব। তো এটা মিশ্রণের যে কাজটা, সেই কাজটা কিন্তু আমরা এখন পরিপূর্ণ করব। এখানে আর একটা কথা আছে, এখানে আসলে এই যে জৈব সারের উপকারিতা, ইভেন আমাদের যে এই ফসলটা দ্রুত উৎপাদন হবে, এটার বাদেও আর একটা কাজ আছে। যেমন আপনারা আমার অডিয়েন্সে যারা আছেন, যারা কৃষিকাজের সাথে জড়িত থাকেন, ইভেন যদি আপনি বাসায় কেউ কৃষিকাজের সাথে জড়িত থাকেন, অবশ্যই আমার ভিডিওটা একটু মিলাই নেবেন। যে এখানে আপনার যে ধনিয়াটা, এখানে 33 শতকে আপনার 4 কেজি, 4.5 কেজি অথবা 4.5 কেজি বনে, কিন্তু আমি কিন্তু কম নিছি। আমি কিন্তু 3 কেজিরও কম নিছি। কারণ আমি যখন এটা ভিজায় রেখে এই জৈব সার দিয়ে এটা মিশ্রণ করে বুনবো, তখন কিন্তু আমার এটা প্রত্যেকটি জ্বালাবে। এটা আমার আত্মবিশ্বাস, ইনশাআল্লাহ। কারণ এই প্রসেসিংটা সবচেয়ে ভালো প্রসেসিং। আমরা সবসময় চাই যে কৃষিকে কিভাবে উন্নত করা যায়, অল্প খরচে কিভাবে দ্রুত ফসলটা হয়, কিভাবে ফসলের আয় বাড়ে, আর কীটনাশকগুলো কম লাগে। দর্শক একটু ভালো করে দেখলে বুঝবেন যে এখন কিন্তু এই যে ধনিয়াগুলোর সাথে এই জৈব সারটা কিন্তু টোটাল মিলে মিশ হয়ে গেছে। মানে একদম টোটাল মিলেই এখন একটা মাটির আবরণ চলে এসেছে।
এখন এটা কিছু পরিমাণ শুকাবো, যেমন যদি 20 মিনিট আমি শুকাই তাহলে কিন্তু এটা টোটাল মিলে এই জৈব সারটা এর সাথে লেগে যাবে। আর যখনই আমি জমিতে এটা বুনবো তখন কিন্তু এটা দ্রুতই গাছ বের হবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই আপনারা এরকম কৃষি নিয়ে আমরা ভিডিও করতেছি, কৃষি নিয়ে আমরা উন্নত উন্নত যে জিনিসগুলো আসলে করা যায় সেটা নিয়ে আমরা কাজ করতেছি। অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।